হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজকে নিয়ে এলাম বাসি রুটি দিয়ে দুর্দান্ত একটা চিপস রেসিপি তৈরি করলাম। অনেক সময় দেখা যায় আমরা রুটি করার পর রুটি থেকে যায়, বাসি হয়ে যায়, তো সেই রুটি অনেকেই খেতে চায় না বা ফেলে দেওয়া হয়। তো ফেলে না দিয়ে যদি এইভাবে চিপস বানিয়ে নেওয়া যায়, খেতে একদমই দুর্দান্ত লাগে। আর এই চিপসগুলো কিন্তু এতটাই মুচমুচে হলো কি বলবো। তো আপনারা তো আওয়াজটা শুনে বুঝতে পারলেন এই চিপসগুলো যে কতটা মুচমুচে হলো। তো আমি তো প্রতিদিনই রুটি করি, তো বাসি রুটি রয়ে গিয়েছিল, তো রুটিটা দিয়ে এই রেসিপিটা করে নিলাম। তো রুটিগুলোকে এইভাবে আগে একটু লম্বা লম্বি করে কেটে নিতে হবে। তো সবগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা টুকরো নিয়ে আমি এইভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিলাম। তো আমি কিভাবে কাটছি আপনারা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে ট্রায়াঙ্গেলের শেপটা দিয়ে দিলাম। তো এই দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি কিন্তু এই ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এই চিপসগুলি তৈরি করার জন্য গোলমরিচের গুঁড়ো লাগবে। তো গোলমরিচ ভেজে আমি গুঁড়ো করে নিলাম। তো আপনারা চাইলে মিক্সি জারেও করে নিতে পারেন। তো এবার এই কেটে রাখা চিপসগুলোর মধ্যে দিয়ে দিলাম জাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা এই গোলমরিচের গুঁড়ো, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম চাট মশলা। তো লবণ এখানে আমি আর দিলাম না, রুটি করার সময় তো আমরা লবণ দিই, তো লবণটা দিতে হয় না। তো সবগুলো মেখে কিন্তু এইভাবে নিতে হবে, আর মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো এবার চুলার কাছে চলে আসলাম, চুলাতে কড়া বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপরে এই মেখে রাখা রুটির চিপসগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এখানে একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, আর কিছুক্ষণ পর এইভাবে নাড়তে হবে। আর যখন একদমই ভাজা হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে, তো নামিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একদমই এখন ভাজা হয়ে আসলো আর মুচমুচে হয়ে গেল। তো এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নামিয়ে নিলাম। দেখুন এতটাই মুচমুচে হলো, একদমই খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর এই চিপসগুলো যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না এগুলি যে বাসি রুটি দিয়ে তৈরি হলো। তো এইভাবে তৈরি করে কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। আর সকালে কোন বিকালে কোন চায়ের সাথেও খেতে কিন্তু এই চিপসগুলো একদমই দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই একবার এই বাসি রুটি দিয়ে বানিয়ে নেবেন।